নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো মাতৃভক্তিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরকে আমরা বিদ্যাসাগর বলেই জানি। তার পুরো নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন মঙ্গলবার, 26শে সেপ্টেম্বর 1820। শৈশব থেকে বিদ্যাসাগরের জীবনে পিতামাতার সঙ্গে পিতামহ রামজয় তর্কভূষণের প্রভাবও খুব বেশি পড়েছিল। 1813 সাল নাগাদ ঠাকুরদাস ভগবতীর বিবাহ হয়। তার 7 বছর পর তাদের প্রথম সন্তান ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র পরবর্তীকালে বিদ্যাসাগর উপাধি লাভ করায় সেই বিদ্যাসাগর নামটিতেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। তার মূল পদবী যে বন্দ্যোপাধ্যায়, সে আর আমাদের অনেক সময় মনেই থাকে না। বিদ্যাসাগরের মাতৃভক্তি কিংবদন্তিতে পরিণত হয়েছিল। ছেলেবেলা থেকেই বিদ্যাসাগর ছিলেন খুব জেদি, সংকল্পে অবিচলিত, একগুঁয়ে মানুষ। নিজের সত্য থেকে তিনি নিজেকে কখনো ভ্রষ্ট করেননি। তবে মা ছিলেন তার জীবনের শেষ কথা। মাতৃ আজ্ঞা তার কাছে ছিল অলঙ্ঘনীয়। দুপুর নাগাদ বিদ্যাসাগর যখন জন্মান, তখন নবজাতকের পিতা বাড়ি থেকে কিছু দূরে হাটে গিয়েছিলেন। পিতামহ রামজয় পুত্র ঠাকুরদাসকে সুসংবাদটি জানাতে হাটের পথ ধরেন। ঠাকুরদাস ফিরছিলেন, পথেই দেখা হলো। বললেন, একটা শুভ সংবাদ আছে। আমাদের একটি এঁড়ে বাছুর হয়েছে। গোয়াল ঘরে একটি গাভী প্রসব উন্মুখী ছিল। ঠাকুরদাস ঘরে ঢুকে গোয়াল ঘরের দিকে এগোলে রামজয় পুত্রকে হেসে বললেন, ওদিকে নয়, এদিকে এসো। তারপর সুতিকা ঘরে নবজাতকের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই দেখো। এঁড়ে শব্দের সাধারণ অর্থ হচ্ছে পুরুষ জাতীয় গরু, বাছুর, মহিষ ইত্যাদি। অন্য অর্থ তেজস্বী, একরোকা, একগুঁয়ে, দুর্দমনীয়। রামজয়ের এঁড়ে বাছুর বলাটা খুব তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ঠাকুরদাস পুত্র অল্প একটু বড় হতে না হতেই বুঝেছিলেন তার পিতার মন্তব্য হাড়ে হাড়ে সত্য। বিদ্যাসাগর নিজেই বলেছেন, আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম। পুরোহার ও তিস্কর দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না। এই সময় তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন, ইনি সেই এঁড়ে বাছুর। বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন। তার পরিহাস বাক্য বিফল হইবার নয়। বাবাজি আমার ক্রমে এঁড়ে গরু অপেক্ষাও একগুঁয়ে হইয়া উঠিতেছেন। জন্ম সময় পিতামহদেব পরিহাস করিয়া আমায় এঁড়ে বাছুর বলিয়াছিলেন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে বৃষরাশিতে আমার জন্ম হইয়াছিল, আর সময়ে সময়ে কার্য দ্বারাও এঁড়ে গরুর পূর্বোক্ত লক্ষণ আমার আচরণে বিলক্ষণ আবির্ভূত হইত। পিতামহের কথা বিদ্যাসাগরের জীবনে বর্ণে বর্ণে সত্য হয়েছিল। এঁড়ে গরুর একগুঁয়েমি তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। পদে পদে প্রতিটি কাজে যতই তিনি বাধা পেতেন, ততই সে কাজটি সম্পন্ন করার জেদ চাপত তার। তিনি একদিকে কঠিন কঠোর একগুঁয়ে, আবার অন্যদিকে তিনি অতিশয় দরদি, কমল হৃদয়বান, করুণাসাগর। তার মাতৃভক্তি প্রবাদে পরিণত। তার মা শুধু নামেই ভগবতী নন, তিনি যেন ছিলেন সত্যি সাক্ষাৎ ভগবতী। ঈশ্বরের মাই ছিলেন ঈশ্বরের কাছে পরমেশ্বরী, আর বাবা ছিলেন ঈশ্বরের পরমেশ্বর। বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। এই বাবা ঈশ্বরচন্দ্রকে বীরসিং গ্রাম থেকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় নিয়ে এসেছিলেন পুত্রের 8 বছর বয়সে। এই পিতার হাত ধরেই কলকাতায় আসার পথে মাইলস্টোনের মাধ্যমে ঠাকুরদাসের সহায়তায় 1, 2, 3, 4 শিখেছিলেন। 19 1 মাইলে গিয়ে 18, আরও 1 মাইলে গিয়ে 17। এইভাবে পথ চলতে চলতে ইংরাজি নিউমেরাল বা সংখ্যা 9 থেকে 1 পর্যন্ত শিখে ফেলা। পিতা ঠাকুরদাসই
ঈশ্বরচন্দ্রকে তার 9 বছর বয়সে সংস্কৃত কলেজে ভর্তি করে দিয়েছিলেন, ব্যাকরণের 3য় শ্রেণীতে। সেটা 1829 সাল। সেই বিদ্যাসাগরই 1851 সালে লিখেছিলেন সংস্কৃত ব্যাকরণের ইতিহাস। তারপর 1853তে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব, এবং পরে ক্রমে ক্রমে ব্যাকরণ কৌমুদী 4 ভাগ। তিনি সারা জীবন অনেক বই লিখেছিলেন। বিদ্যাসাগরের বর্ণপরিচয় 2য় ভাগের 8ম অধ্যায়ের শিরোনাম পিতামাতা। বাবা মায়ের প্রতি বিদ্যাসাগরের সারা জীবনের যে শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা, তাই যেন উচ্চারিত হয়ে দেখা যায় তার রচিত বালকপাঠ্য বইখানিতে। এ যেন বাবা মায়ের প্রতি পুত্রের ঋণ স্বীকার। বাবা ঠাকুরদাস, মা ভগবতী, নিজে ঈশ্বরচন্দ্র, কিন্তু তার নিজের বইতে কোথাও দেবদেবী, ঠাকুর দেবতা, মঠ মন্দির এসবের কোথাও কোনো উল্লেখ নেই। কি আছে? আছে বাবা মা, ভাই বোন, মা মাসি, বালক বন্ধুদের কথা ও বিদ্যালয়ের শিক্ষক মশাইদের কথা। পিতামাতা অধ্যায়ের প্রথম কথাটি হলো, পৃথিবীতে পিতামাতা অপেক্ষা বড় কেহই নাই। বিদ্যাসাগররা ছিলেন 7 ভাই 3 বোন। আমরা বলি, কে বলেছে ভগবতী দেবী 10 সন্তানের জননী ছিলেন? না, শুধু 10 সন্তান নয়, তিনি ছিলেন সমগ্র বঙ্গদেশের দুঃখিত, পীড়িত, অবহেলিত মানুষ মাত্রই জননী। 3য় পুত্র শম্ভুচন্দ্রের বিবাহ স্থির হয়েছে। বড় ছেলেকে মা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, শত কাজ থাকুক, নির্দিষ্ট দিনে তোমাকে বাবা উপস্থিত থাকতেই হবে। তুমি না আসতে পারলে মনে আমি খুব কষ্ট পাব। বিদ্যাসাগর তখন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক। ভাইয়ের বিয়ে, মায়ের চিঠি। কলেজের অধ্যক্ষ ইংরেজ সাহেবের কাছে গিয়ে ছুটির জন্য দরখাস্ত জমা দিলেন বিদ্যাসাগর। কলেজে সে সময় পরীক্ষা চলছে। অধ্যক্ষ বিদ্যাসাগরকে ভালোবাসেন। অধ্যাপকের পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু পরীক্ষা পর্ব চলছে বলে সাহেব নিরুপায় হয়েই বললেন, এই সময় তো কিছুতেই আমি ছুটি দিতে পারবো না মিস্টার বিদ্যাসাগর। বাড়ি ফিরে সারা রাত ভাবলেন, একদিকে মা, আরেকদিকে কলেজ। পরের দিন সকালে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে বিদ্যাসাগর বললেন, আমার বিশেষ কাজে মা বাড়িতে যেতে ডেকেছেন। যদি আপনি ছুটি মঞ্জুর না করেন তাহলে নিরুপায় হয়ে আমাকে চাকরি ছেড়ে যেতে হবে। আমি পদত্যাগপত্র লিখেও এনেছি, আপনি গ্রহণ করুন। সাহেব পরাধীন ভারতবর্ষের এই মধ্যবয়সী পণ্ডিতের মাতৃভক্তি দেখে বিস্মিত এবং অভিভূত। বিদ্যাসাগরে অত্যন্ত সমীহ করে সাহেব বললেন, না না, চাকরি ছাড়তে হবে না, আমি তোমার ছুটির দরখাস্ত অনুমোদন করছি। যাও, বাড়ি যাও, মা খুশি হবেন। আমার চিঠি দেরিতে পৌঁছেছিল, হাতে বেশি সময় নেই। পরের দিনই যাত্রা। এদিকে সময়টা বর্ষাকাল, সঙ্গে এক ভৃত্য, কিন্তু সে ভৃত্যও মাঝপথে অসুস্থ হয় তাকে কলকাতায় ফেরত পাঠিয়ে একাই যাত্রা করলেন। কলকাতা থেকে তারকেশ্বর পায়ে হেঁটে হাঁটাটা তার ছোটোবেলা থেকেই অভ্যাস। রাত্রে তারকেশ্বরে কাটিয়ে পুনরায় সকাল থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে পদব্রজে যাত্রা। বৃষ্টি বাদল সঙ্গে লেগেই আছে। মনের মধ্যে শুধু একটি কথা, মা ডেকেছেন, পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে দামোদরের সামনে এসে পৌঁছলেন। বর্ষায় জলস্ফীত নদী তখন অশান্ত উদ্দাম। নদী পারাপারের কোনো খেয়া নেই ঘাটে। কিছু যাত্রী হতাশ হলো দাঁড়িয়ে, কিন্তু নৌকা কখন আসবে সেই ভরসায় বসে থাকার সময় নেই বিদ্যাসাগরের। একবার মা গো বলে ডেকে সেই খরস্রোতা নদীর জলে ঝাঁপ দিলেন। সাঁতরে পেরিয়ে চলে এলেন মায়ের মাতুলালয়ের গ্রামে। সেখানে খাওয়া দাওয়া করে আবার যাত্রা, আবার নদী দ্বারকেশ্বর, তাও সাঁতরে পার হলেন। সন্ধ্যা নেমে এসেছে। বীরসিংহ এখনও অনেক দূর। গ্রামের পথে দ্রুত পা চালিয়ে চলেছেন। বিদ্যাসাগর একাকী, চিরকালেই একরোখা। যা স্থির করবেন তা করে ছাড়বেন, কেউ আটকাতে পারবেন না। সুতরাং মধ্যরাত্রে বীরসিংহ গ্রামে মায়ের কাছে পৌঁছলেন বিদ্যাসাগর। ভগবতী দেবীর জ্যেষ্ঠ পুত্র, মাকে খুশি করতে পেরে
বিদ্যাসাগরের অন্তরে সে কি গভীর শোক, কি এক অনিবর্জনীয় আনন্দানুভূতি। বিদ্যাসাগরের চরিত্রে যা ছিল গুণ ও গৌরব, তার অধিকাংশই মূলত বিদ্যাসাগর তার মায়ের জীবনাচরণ ও চরিত্র মাহাত্ম্য থেকে পেয়েছিল। একবার বিদ্যাসাগর ইচ্ছে হয়েছিল বিষ্ণু গ্রামে জগদ্ধাত্রী পূজা করেন। মা কি বলেন, মায়ের অনুমতি ছাড়া বিদ্যাসাগর কোনো কাজই করতে পারেন না। মা বললেন, বাবা, বিষ্ণু গ্রামে তো কত দুঃখী দরিদ্র মানুষ, তুই যদি সেই দিন দরিদ্র উপবাসী মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারিস, দেখবি তাতেই তো জননী প্রকৃত খুশি হবেন, সেটাই হবে তোর প্রকৃত পূজা। মায়ের কথাতেই বিদ্যাসাগর মাতৃপূজার প্রকৃত তাৎপর্য বুঝেছিলেন, আর তাই নিজের মাকে একবার আহ্লাদে স্বর্ণ অলঙ্কার উপহার দিতে চাইলেন। মা বলেছিলেন, এসব আমি চাই না রে, এখন শীতকাল, গ্রামের লোকেরা বড় গরিব, শীতে বড় ওদের কষ্ট, পারলে বরং ওদের জন্য কয়েকটা কম্বল কিনে দিয়ে যাস। আর হ্যাঁ বাবা, গ্রামের ছোট ছোট মেয়েগুলোর লেখাপড়া শেখার জন্য বীরসিংহে তুই একটা বিদ্যালয় বানিয়ে দে। বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে যে বড় কাজ স্বদেশে বিবাহ পরিবর্তন, তার পিছনেও মায়ের ছিল পূর্ণ আশীর্বাদ ও অনুমোদন। বিধবাদের দুঃখ, সমাজে বহু বিবাহের ফলে মেয়েদের যে অসহ্য দুর্দশা, সে তো বিদ্যাসাগর তার মায়ের চোখ দিয়েই দেখার সুযোগ পেয়েছিলেন। শাস্ত্র ঘেটে বিধবা বিবাহের সমর্থন খুঁজেছিলেন। দেশ জুড়ে বিদ্যাসাগরের এই কাজে তখন কি নিষ্ঠুর বিরোধিতা, কিন্তু যেখানে মায়ের সমর্থন আছে, পিতারও সমর্থন আছে, সেখানে বিদ্যাসাগর অকুতোভয়। পরে বুঝলেও বঙ্কিমচন্দ্র একসময় বিদ্যাসাগর বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সংগ্রামে বিদ্যাসাগরই বিজয়ী হয়েছিলেন। ভগবতী দেবীর কাছে বিদ্যাসাগরের এইসব সাফল্যই ছিল পুত্রের কাছ থেকে স্বর্ণ আর উপহার পাওয়া। যার বিদ্যাসাগরের মতো সন্তান, তার আবার কোন সম্পদের প্রয়োজন? সেটা 1869 সাল, বিদ্যাসাগরের মায়ের মৃত্যুর 2 বছর আগের কথা। হ্যারিসন সাহেব সরকারি কর্মচারী, মেদিনীপুর অঞ্চলে এসেছেন। বিদ্যাসাগরের সঙ্গে আলাপ হয়েছে। অল্প বয়স, সজ্জন, আদর্শবাদী যুবক। একদিন বিদ্যাসাগর বললেন, মা, হ্যারিসনকে একদিন বাড়িতে নেমন্তন্ন করে এনে খাওয়ানো যায়? মা শুনেই বললেন, না যাবে কেন, তুই তাকে ডাক। বিদ্যাসাগর হ্যারিসনকে আমন্ত্রণ জানালেন, বললেন, তোমাকে আমার মাও আমন্ত্রণ জানিয়েছেন। সাহেব খুব খুশি হয়ে বললেন, তাহলে মায়ের আমন্ত্রণ লিপি আমার চাই, সেই আমন্ত্রণেই যাব। ভগবতী দেবী নিজের হাতে ছোট্ট একখানি আমন্ত্রণপত্র লিখলেন। শ্রী শ্রী হরি শরণং, অশেষ গুণাশ্রয় শ্রীযুত এইচ.এল. হ্যারিসন মহোদয়, পরম কল্যাণ ভাজনেশু। আমার জ্যেষ্ঠপুত্র ঈশ্বরচন্দ্রের নিকট শুনিলাম আপনি সত্তর কলকাতা প্রতিগমন করিবেন। আমার নিতান্ত মানস, দয়া করিয়া তৎপূর্বে একবার বীরসিংহের বাটিতে আগমন করেন, তা হইলে আমি যার পরনায় আহ্লাদিত হই। প্রার্থনায় আমার বাসনা পরিপূরণে বিমুখ হইবেন না। ইতি শুভাকাঙ্ক্ষিন্না শ্রী ভগবতী দেব্যা, 2 ফাল্গুন 1275 সাল। সাহেব ঈশ্বরচন্দ্রের পরিচয় আগেই সব জেনেছিলেন। 1869 সালে বঙ্গদেশে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার অপরিচিত। সাহেব ঘরে ঢুকেই বিদ্যাসাগরের মায়ের পায়ে হাত রেখে ভূমিষ্ঠ প্রণাম করলেন। বিদ্যাসাগরের মাতৃভক্তি বিদ্যাসাগরের জীবৎকালের প্রবাদে পরিণত হয়ে গিয়েছিল। সাহেবকে বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি পড়েছিলেন। সেখানে মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে 3টি কাহিনী রয়েছে। বিদ্যাসাগরের মাতৃভক্তি প্রতিফলিত হয়েছে এই লেখাগুলিতে। এইসব রচনা ইংরেজি নানা গ্রন্থ অবলম্বনে লেখা, কিন্তু অনুবাদ নয়। সুতরাং এইসব গল্পের মধ্যে বিদ্যাসাগরের নিজের মাতৃভক্তির কাহিনীও মিলেমিশে গেছে। একটি আখ্যান মা ও ছেলের। ওই বালক পুত্রটি ছাড়া
অসুস্থ রোগাক্রান্ত অসহায় মায়ের আর কেউ ছিল না। সেই বালক রাত দিন অনত্র কাজ করে যে সামান্য উপার্জন করেছে তাতেই সেবা যত্নে মাকে বিপন্নমুক্ত করেছে। শুধু তাই নয়, রাত্রি বাড়ি ফিরে মাকে এমনভাবে লিখতে পড়তে শিখেছে যে ছেলের অনুপস্থিতিতে তিনি একা একা সহজ সহজ বই পড়ে সারাদিনের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে পারেন। আর একটি গল্প মা ও মেয়ের। গল্পের নাম মাতৃবৎসলতা। বিচারে মায়ের ফাঁসির আদেশ হয়েছে। কিঞ্চিত সহানুভূতি সম্পন্ন কারাধ্যক্ষ ঠিক করল মহিলাটিকে ফাঁসি না দিয়ে না খাইয়ে মারলেই তো হয়। মেয়ে কেবল মাকে দিনে একবার করে দেখতে আসার অনুমতি পেয়েছে। মেয়ের কোনো অনুমতি নেই সঙ্গে খাবার নিয়ে আসার। এদিকে অনির্দিষ্ট হলো বন্দিনী না খেয়ে বেঁচে আছে কেমন করে। এই মনে করে কারাধ্যক্ষ পরের দিন আড়াল থেকে দেখেন কন্যা জননীকে স্তন্যপান করাইতেছে। বুঝলেন বন্দিনী এই কারণে আজও বেঁচে আছেন। বিচারকর্তা কন্যারে বিস্ময়কর মাতৃভক্তি ও বুদ্ধি কৌশলে পরিচয় পেয়ে অভিভূত হয়ে কারারুদ্ধা কামিনীর অপরাধ যে শুধু মার্জনা করলেন তাই নয়, কন্যাকে তার মাতৃভক্তির জন্য প্রকৃত পুরস্কৃত করা হলো। যে স্থানে রোমনগরে এই অলৌকিক ব্যাপার ঘটেছিল, সর্বসাধারণের প্রতি মাতৃভক্তির উপদেশস্বরূপ তারা এক অপূর্ব মন্দির নির্মিত করিয়া দিলেন। ভগবতী দেবীর প্রতি বিদ্যাসাগরের যে অসামান্য মাতৃভক্তি তা আমাদের মনের মন্দিরে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষ হয়েও কথা শেষ হয় না। যে বিদ্যাসাগর শুধু বিদ্যাসাগর নন, দয়ার সাগর বলে জগতে বিখ্যাত, প্রাতঃস্মরণীয়। সেই মানুষটি জীবনের শেষ প্রান্তে মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে, দিনময় স্ত্রীকে ছেড়ে, সাংসারিক সমস্ত বিষয়কর্ম থেকে নিজেকে নির্লিপ্ত করে গৃহত্যাগী হয়েছিলেন। জনে জনে সকলকে চিঠি লিখে তার বৈরাগ্য ও গৃহত্যাগের কথা জানিয়েছিলেন। 12ই অগ্রহায়ণ 1276 মাকে লিখলেন, নানা কারণে আমার মনে সম্পূর্ণ বৈরাগ্য জন্মিয়াছে, আর আমার ক্ষণকালের জন্য সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহারও সহিত কোনো সংস্রব রাখিতে ইচ্ছা নাই। একই দিনে স্ত্রীকে লিখলেন, আমার সাংসারিক সুখ ভোগের বাসনা পূর্ণ হইয়াছে, আর আমার সে বিষয়ে অনুমাত্র স্পৃহা নাই। সকলকে প্রায় একই বয়ানে চিঠি। কেবল মাকে শুধু অতিরিক্ত একটি ছত্র, যদি আমার নিকট থাকা অভিমত হও, তাহলে আমি আপনাকে কৃতার্থ বোধ করিব এবং আপনার চরণ সেবা করিয়া চরিতার্থ হইব। অনেক দুঃখে অনেক বেদনায় জীবনের সকলকে তিনি ছাড়তে পেরেছিলেন, কেবল মাকে নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে গল্পটি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স মে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।